মোসাদের প্রধান রে কুত্তার মতো মারছে ভাই, কুত্তার মতো বুঝেন, কুকুরের মতো পাড়ায় 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 খতম করে দিছে। এরপরে যা আসলো তা দিছে কিভাবে, মোসাদের যে আন্ডারগ্রাউন্ড বাংকার আছে সেই আন্ডারগ্রাউন্ড বাংকারে ঢুকে এলিট ইউনিটের প্রধান যে আছে তাকে একেবারে চিরদিনের মতো ভাই সাইজ করে দিছে। মানে চিরদিনের মতো সাইজ বলছেন ও আর জাগতে পারবো না, মানে রুহ যদি লইয়া যায় আল্লাহকে আবার ফেরত দেবো আল্লাহ ফেরত দেবো কবরে গেলে। তো কবরের জন্য অপেক্ষা করতেছে। এটা মারছে কারা? ইরান সমর্থিত একটা গোপন স্কট আছে ওই দেশে, যারা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর শুধু দিন দিন গুনতে থাকে যে কখন সুযোগ পাবো। এই সুযোগে এই নজরদারি রাখতে 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 এখন প্ল্যাটফর্মে ঢুকে গেছে, আন্ডারগ্রাউন্ড বাংকারে ঢুকে গেছে ভাই, বাংকারে ঢুকা একেবারে চিরদিনের মধ্যে সাইজ করে দিছে। তো আমার কাছে ভালো লাগতেছে আসলে এই ধরনের কথা মুসলমানদের জন্য হৃদয়টা ঠান্ডা করে দেয়। কারণ কি, মুসলমান তো এখন পুরা নিষ্পেষিত নিপীড়িত। তো এই অবস্থায় যদি এখন যেভাবে এই নিউজগুলো আসতেছে ভাই, এটা আমাদের কাছে একটা হ্যাপি বার্থডের মতো, বুঝতে পারতেছেন? তো ওদের যে গোয়েন্দার অহংকার ছিল ইসরায়েলের এই আপনার মোসাদের, এই অহংকার কিন্তু এখন চিরদিনের জন্য একেবারে হারাই গেছে। এই অহংকার আর জাগতে পারবে না ভাই। কিভাবে বুঝতে পারতেছেন? গোয়েন্দা এখানে এলিট ইউনিটের প্রধানটা খাইয়ে দিছে ভাই, যে মোসাদের ফাইল প্রধান ছিল। ফাইল প্রধান বুঝেন, কাগজপত্র যে ই ছিল একটা, যত টেক কেয়ার করতো, দেখতো, পাঠাতো, মনে করেন এইগুলার বক্কর সক্কর এইগুলা সব। তো ভূ রাজনীতির এটা একটা নজিরবিহীন ঐতিহাসিক ঘটনা। ভূ রাজনীতির দিক থেকে এটা একটা নজিরবিহীন। জিওপলিটিক্স ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ওয়ার্ল্ড, ফর দ্য কান্ট্রি, ফর দ্য পলিটিক্স। তো দ্যাটস ওয়াই আপনি এটা একটা নজিরবিহীন ইতিহাস, যে ইতিহাস আসলে স্মরণ করে দেবে প্রত্যেক বছর বছর এই দিনটায় আসলে ওরা শিক্ষা করে কানবো যে আয় হায়, মোসাদের একটা মোসাদের একটা গোয়া মারানো গেছে আর কি। তো এইটা আসলে পুরো বিশ্বে এখন আলোড়িত করতেছে। তো শুধুমাত্র ওরা নিজেদেরকে অহংকার করছে, এই অহংকারগুলো আসলে আল্লাহ ধীরে ধীরে ভাঙে যেতেছে। কিভাবে দেখেন, ফেরাউন রে আল্লাহ কিন্তু পানিতে চুপাই মারছে, বুঝতে পারতেছেন? নমরুদের মারছে কি দিয়া? নমরুদের মারছে আপনার মশা দিয়া। আর আমগো আমগো এই নব্য মহিলা ফেরাউন্ডের মারছে হেলিকপ্টার দিয়া, বাংলাদেশ পাঠায় দিচ্ছে। তো এইভাবে এখন এই দিনটি যখন আসবে, আজকের দিনটি যখন আসবে, তখন এই নেতানিয়াহুর যে বাহিনী আছে, দল আছে, এরা এই দিনটা স্মরণ করবে। হ্যাপি বার্থডে, মরণ ডে, ডিস্ট্রয় ডে, ধ্বংস ডে হিসেবে পালন করবে। কারণ ওরা তো খালি ডে পালন করতে যায়। তো যাই হোক, আসলে নেতানিয়াহুর যে ক্যাবিনেটের যে ঘুম ছিল, এই ঘুমটা কিন্তু এখন হারাম হয়ে গেছে। সুতরাং এটা কিন্তু বিশ্বাস করতে হবে। এটা ওদের জন্য একটা, ওদের জন্য ফাইল ফটক হিসাবে একটা পরাজয়। এই পরাজয়, গ্লানি ওরা নিতে 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 এই জায়গায় মনে করেন অনেকে ধরা খাইয়ে যাবো, একা চলে যাবো আকাশ পথে। তো দর্শক, আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যেহেতু আমাদের মুসলমান সমস্ত ভাইদের জন্য এটা একটা খুশি সংবাদ। তো আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। নিরন্তর ভালোবাসা রইলো। আর কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে উপলব্ধিটা। তো কমেন্ট ধরে ধরে ইনশাল্লাহ আমি পরবর্তীতে নিউজ করবো নিরন্তর।